নমস্কার, কেমন আছেন সবাই? কাল দুপুরে বাড়িতে একটু চিংড়ি বিরিয়ানি বানিয়েছিলাম। খুব সিম্পল সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছে। বাড়ির সকলকে খাইয়েছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, ওর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর এটা রেড চিলি দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি। পরে এটা জাস্ট বেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে এখানে আমি বেরেস্তা, কিছু বড় বড় 2টো পেঁয়াজ কেটে আমি বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তা ভেজে টিস্যু পেপারের উপর দিয়ে দিয়েছি। টিস্যু পেপারের উপর বেরেস্তা দিয়ে রাখলে তেলটা শুষে নেয়, বেরেস্তাও খুব ঝরঝরে হয়ে যায়। এবার এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি 400 গ্রাম মতো। 1 স্পুন হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, কিন্তু খুব বেশি চিংড়ি মাছ ভাজলে রাবার টাইপের হয়ে যায়। খুব হালকা একটুখানি ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা তাওয়া নিয়েছি, এর মধ্যে আমি কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। জায়ফল, জয়িত্রী গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, গোলাপের পাপড়ি দিয়ে একসাথে ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, এটা আমি ভাত করে নেব। এবার একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটু রিফাইন অয়েল, গোটা গরম মশলা, স্বাদ মতো নুন আর অল্প কিছু জিরা আর মরিচ। জলটা যখন ফুটতে শুরু করলো, ভিজিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে জাস্ট 70% মতো ভাত সেদ্ধ হয়ে যাবে এরকম করে নেব। ভাত হয়ে গেছে। এবার আমি যে কড়াইতে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, মরিচ। এবার আমি একটা মিক্সারে পেঁয়াজ, রসুন, আদা কুচি, টমেটো কুচি আর ভিজিয়ে রাখা যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, এটা আমি একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। বেটে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়ো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। যে রেটে একটা চিলি দিয়েছি তাতেই কিন্তু কালার হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি, ওর মধ্যে সেই বাটা মিক্সি মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। মশলা থেকে তেল ছাড়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে লাস্ট মশলা থেকে তেল ছাড়ার পরে আমি যে মশলাটা, গুঁড়ো মশলা, ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। জাস্ট এবার একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো।
কিছুক্ষণ ফোটার পরে ঢাকনা খুলে দেখুন। এবার ওর মধ্যে আমি একটু গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। চিংড়িটাকে পুরো একটু কষা কষা মতো করে নিয়েছি, গ্রেভিটাও ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিংড়ির যে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে একটু সামান্য অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো নিচে এক লেয়ার করে সাজিয়ে দিয়েছি। এবার ওর ওপরে আমি চিংড়ি মাছগুলো আর গ্রেভিটা কিছু লেয়ার দিয়ে দিয়েছি, তার উপর একটু বেরেস্তা করে লেয়ার করে দিয়ে দিয়েছি। এবার আমি ভাতের লেয়ার করে দিলাম। আবার আমি চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর বেরেস্তার লেয়ার করে তার উপরে ভাতের লেয়ার করে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাও উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। এবার একটু কেশর আর গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। এবার 20 মিনিট দমে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে সিম্পল চিংড়ি বিরিয়ানি। দেখুন কেমন হয়েছে। আমি কিন্তু এখানে ফুড কালার ইউজ করিনি, যেটুকু কেশর সেটুকুই ইউজ করেছি। রেডি হয়ে গেছে চিংড়ির বিরিয়ানি। বাড়িতে দুপুরে কিছু তেমন না থাকলে রোববার দুপুরে এরকম একটা কিছু মেনু বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগবে তো একটা লাইক করে পাশে থাকবে।